ভারতীয় জনতা যুব মোর্চার তরফে রাজ্য জুড়ে চাকরি চায় বাংলা, নিয়োগ চাই বিজেপি, তাই স্লোগান তুলে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, চাকরির আবেদন জানিয়ে 10 লক্ষ চিঠি পাঠানো হবে নবান্নে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের হাজারটি ক্যাম্প করে চিঠি সংগ্রহের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর 12টা নাগাদ পুরুলিয়ার পাড়া ব্লকের আনাড়াতে এই কর্মসূচি পালন করা হলো। উপস্থিত ছিলেন নমো ইউভাই ওয়ারিয়র পুরুলিয়া জেলা কনভেনার প্রকাশ মাহাতো, যুব মোর্চা জেলার ভাইস প্রেসিডেন্ট সীমন্ত বাউরি, যুব মোর্চার মনোজ মাহাতো, মণ্ডল সভাপতি শিবশম্ভু বাউরি, জেলা সাধারণ সম্পাদক সদানন্দ বাউরি সহ জেলা ও মণ্ডল নেতৃত্বরা। দেখুন, আপনি আমার হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা যুব মোর্চা একটি কর্মসূচি নিয়েছে। তার কারণ হচ্ছে যে এই 15 বছর সরকারের রাজত্বে বেকারদের যে কর্মসংস্থান ধীরে ধীরে একেবারে হ্রাস হয়েছে এবং শিল্প কারখানা থেকে চাকরি নেতাদের ঘরে চুরি হচ্ছে। তাই ভারতীয় জনতা যুব মোর্চা এক অভিনব উদ্যোগ নিয়েছেন যে চাকরি চাই বাংলা, চাকরি চাই বাংলা, বাঁচতে হলে বিজেপি চাই, চাকরি চাই তাই নিয়োগ চাই বিজেপি চাই। এই কর্মসূচিকে সামনে নিয়ে ভারতীয় জনতা যুব মোর্চা সারা পশ্চিমবঙ্গ জুড়ে 10 লক্ষ এরকম বরখাস্তপত্র নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠাবো, যে আপনার যে এই সরকার থাকাকালীন যুবকদের নিয়ে যে ছিনিমিনি খেলেছেন সে বিষয়ে আপনার আর সরকারে মুখ্যমন্ত্রী থাকার কোনো অধিকার নেই। তাই যুব সমাজ এখন উদ্যোগ নিয়েছে যে আপনার পদত্যাগের অবিলম্বে যুব সমাজ এই 10 লক্ষ বরখাস্তপত্র নবান্নে পৌঁছানো হবে। তার সাথে আমাদের পুরুলিয়া জেলার 70,000 এই বরখাস্তপত্র নবান্নে পৌঁছানো হবে। আজ তাই পাড়া আটতলা মোড়ে আমরা এই কর্মসূচি পাড়া বিধানসভার পক্ষ থেকে নিয়েছি এবং আগামী দিনে আমাদের পুরো পুরুলিয়া জেলা জুড়ে চলছে এবং প্রায় 7টি বিধানসভাতে আমাদের এই কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম প্রকাশ মাহাতো, নমো যুব হরিবেশ পুরুলিয়া জেলা কনভেনার। আজকে যে আনাড়া সবজি মার্কেটে আপনারা যে স্টলটা লাগিয়েছেন, এটা কী জন্য লাগিয়েছেন আর ইয়ার মেন উদ্দেশ্যটা কি? নমস্কার। ভারতীয় জনতা যুব মোর্চার পাড়া বিধানসভা যুব মোর্চা এবং পাড়া মণ্ডল 4-এর আনাড়া সবজি বাজারে আমরা যে স্টলটা লাগিয়েছি তার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বর্তমান তৃণমূল সরকার, তিনি মুখ্যমন্ত্রী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে 15 বছর শাসনকালে আজ পশ্চিমবাংলার কর্মসংস্থান কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। আজকে যুবক যুবতীরা চাকরির জন্য মানে পথে নেমেছে, কিন্তু আজকে আপনারা দেখছেন কোনো কর্মসংস্থান। আজকে সমস্ত কিছুতে দুর্নীতি, আপনি দেখুন ট্রেডে বলুন আর অন্যান্য কিছু। আজ মমতা ব্যানার্জি কি বলছেন যে প্রতিটা যুব সমাজ ঘুগনি বিকুক, এই চপ শিল্প করুক, মুড়ি বিকুক, ছোলা বিকুক। বন্ধুগণ, আমি এটাই এখান থেকে প্রশ্ন করতে চাইছি, এরা কি বর্তমান যারা শিক্ষিত যুবক তাদের এটা শোভা পায় যে তারা চপ শিল্পে চপ বিকবে বা ঘুগনি বিকবে বা ছোলা বিকবে স্টেশনে? মমতা ব্যানার্জি এই যুব সমাজটাকে পুরো শেষ করে দিয়ে। তাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা এই আমার হাতে দেখুন একটা আমাদের পত্রক রয়েছে, এই পত্রকের মাধ্যমে আমরা পুরুলিয়া জেলা যুব মোর্চার পক্ষ থেকে 70 থেকে 80 হাজার আমরা এই পত্রক আমরা পাঠাবো নবান্নে এবং এই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে যে 26-এর নির্বাচন বরখাস্ত করবো, এই জন্যই আমাদের আজকে এই অভিনব উদ্যোগ যুব মোর্চা থেকে নেওয়া হয়েছিল পাড়া মণ্ডল 4-এর আনাড়া সবজি বাজারে। আপনার পরিচয়? আমি পাড়া মণ্ডল 4-এর সভাপতি শিবশম্ভু বাউরি। ধন্যবাদ।